ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলে আপনাকে প্রথমে নিয়মিত এইভাবে ইংরেজি প্র্যাকটিস করতে হবে। যত বেশি এইভাবে নিয়মিত প্র্যাকটিস করবেন ততই আপনি ইংরেজিতে অনেকটাই উন্নতি লাভ করবেন। তাই আমি আজকের ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যেগুলো আপনাদের সারাদিন কথা বলতে যে সব ধরনের বাক্যগুলো ব্যবহার করা হয় সেইগুলোই বাছাই করে তৈরি করে দিলাম, যা আপনাদের ইংরেজিতে কথা বলার জন্য বাক্যগুলো অনেকটাই কাজে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অর্থ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি এখানে একা আছি। আই অ্যাম অ্যালোন হেয়ার। আই অ্যাম অ্যালোন হেয়ার অর্থ আমি এখানে একা আছি। আমাকে একটু সাহায্য করবে? হেল্প মি এ লিটেল। হেল্প মি এ লিটেল অর্থ আমাকে একটু সাহায্য করবে? দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। ইটস লুকস লাইক নাথিং হ্যাপেন্ড। ইটস লুকস লাইক নাথিং হ্যাপেন্ড অর্থ দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। আমি তোমাকে এটা করতে কখনোই বলিনি। আই নেভার টোল্ড ইউ টু ডু দ্যাট। আই নেভার টোল্ড ইউ টু ডু দ্যাট অর্থ আমি তোমাকে এটা করতে কখনোই বলিনি। আমি অপেক্ষা করতে পারবো না। আই কান্ট ওয়েট। আই কান্ট ওয়েট অর্থ আমি অপেক্ষা করতে পারবো না। সে মিথ্যা বলে না। হি ডাজেন্ট লাই। হি ডাজেন্ট লাই অর্থ সে মিথ্যা বলে না। আমি ওকে যখন দেখলাম ও হাসছিল। হি ওয়াজ লাফিং হোয়েন আই স হিম। হি ওয়াজ লাফিং হোয়েন আই স হিম অর্থ আমি ওকে যখন দেখলাম ও হাসছিল। আমি এখন কি করব? হোয়াট শ্যাল আই ডু। হোয়াট শ্যাল আই ডু অর্থ আমি এখন কি করব? তাকে খুব হতাশ লাগছে। হি লুকস ভেরি আপসেট। হি লুকস ভেরি আপসেট অর্থ তাকে খুব হতাশ লাগছে। কারণ ছাড়া কিছু ঘটে না। নাথিং হ্যাপেন্ড উইদাউট এ রিজন। নাথিং হ্যাপেন্ড উইদাউট এ রিজন অর্থ কারণ ছাড়া কিছুই ঘটে না। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি। আই অ্যাম ট্রাইং টু কনভিন্স হিম। আই অ্যাম ট্রাইং টু কনভিন্স হিম অর্থ আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি। একটা নির্দিষ্ট পরিমাণে। টু এ চার্টেন এক্সটেইন। টু এ চার্টেন এক্সটেইন অর্থ একটা নির্দিষ্ট পরিমাণে। আমি নিজের চোখে এটা দেখেছি। আই স ইট উইথ মাই ওন আইস। আই স ইট উইথ মাই ওন আইস অর্থ আমি নিজের চোখে এটা দেখেছি। আমি বলতে পারবো না। আই কান্ট সে। আই কান্ট সে অর্থ আমি বলতে পারবো না। একই কথা বারবার বলবেন না। ডোন্ট সে দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন। ডোন্ট সে দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন অর্থ একই কথা বারবার বলবেন না। আমাকে জোর করবে না। ডোন্ট ফোর্স মি। ডোন্ট ফোর্স মি অর্থ আমাকে জোর করবে না। একটু অপেক্ষা করো। ওয়েট এ মিনিট। ওয়েট এ মিনিট অর্থ একটু অপেক্ষা করো। আমার সাথে থাকো। স্টে উইথ মি। স্টে উইথ মি অর্থ আমার সাথে থাকো। তুমি কি আমার একটু উপকার করবে? উইল ইউ ডু মি এ ফেভার। উইল ইউ ডু মি এ ফেভার অর্থ তুমি কি আমার একটু উপকার করবে? আমি সর্বদা তোমার সাথে থাকব। আই উইল বি উইথ ইউ ফর এভার। আই উইল বি উইথ ইউ ফর এভার অর্থ আমি সর্বদা তোমার সাথে থাকব। এখন কিছু একটা করো। ডু সামথিং নাও। ডু সামথিং নাও অর্থ এখন কিছু একটা করো। বুদ্ধি খাটাও। ইউজ ইউর ব্রেইন। ইউজ ইউর ব্রেইন অর্থ বুদ্ধি খাটাও। হেলমেট পরো। ওয়ার দ্য হেলমেট। ওয়ার দ্য হেলমেট অর্থ হেলমেট পরো। আমিও চিন্তিত। আই অ্যাম ওয়ারিড টু। আই অ্যাম ওয়ারিড টু অর্থ আমিও চিন্তিত। বাড়ির বাইরে যেও না। ডোন্ট গো আউট অফ দ্য হাউস। ডোন্ট গো আউট অফ দ্য হাউস
অর্থ বাড়ির বাইরে যেও না। আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পেরেছি। আমি আশা করছি তুমি তোমার কথা রাখবে। আই হোপ ইউ উইল কিপ ইউর ওয়ার্ড। আই হোপ ইউ উইল কিপ ইউর ওয়ার্ড অর্থ আমি আশা করছি তুমি তোমার কথা রাখবে। আমার হাতে সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ আমার হাতে সময় নেই। চলো রাতের খাবার খাই। লেটস হ্যাভ ডিনার। লেটস হ্যাভ ডিনার অর্থ চলো রাতের খাবার খাই। তুমি আর আগের মতো নেই। ইউ হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড। ইউ হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড অর্থ তুমি আর আগের মতো নেই। আমি এখনও খুব ক্লান্ত। আই অ্যাম স্টিল ভ্যারি টায়ার্ড। আই অ্যাম স্টিল ভ্যারি টায়ার্ড অর্থ আমি এখনও খুব ক্লান্ত। আমি কি খুলে দিব? শ্যাল আই ওপেন? শ্যাল আই ওপেন অর্থ আমি কি খুলে দিব? তুমি আমাকে বলতে পারো। ইউ ক্যান টেল মি। ইউ ক্যান টেল মি অর্থ তুমি আমাকে বলতে পারো। আমি তোমাকে মিথ্যা বলছি না। আই এম নট লাইং টু ইউ। আই এম নট লাইং টু ইউ অর্থ আমি তোমাকে মিথ্যা বলছি না। আমি তোমাকে চিনতে পারছি না। আই ডোন্ট রিকগনাইজ ইউ। আই ডোন্ট রিকগনাইজ ইউ অর্থ আমি তোমাকে চিনতে পারছি না। আমি সেটাই বলছি যা আমি শুনেছি। আই এম জাস্ট সেইং হোয়াট আই হ্যাভ হেয়ার্ড। আই এম জাস্ট সেইং হোয়াট আই হ্যাভ হেয়ার্ড অর্থ আমি সেটাই বলছি যা আমি শুনেছি। তুমি কি অসুস্থ? আর ইউ সিক? আর ইউ সিক অর্থ তুমি কি অসুস্থ? আমাকে ক্ষমা করে দাও। ফরগিভ মি। ফরগিভ মি অর্থ আমাকে ক্ষমা করে দাও। আমার তোমাকে কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু টেল ইউ। আই হ্যাভ সামথিং টু টেল ইউ অর্থ আমার তোমাকে কিছু বলার আছে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আপনারা যদি নিয়মিত এইভাবে ইংলিশ প্র্যাকটিস করুন তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে আপনাদের ইংরেজি বলার প্রতি অনেকটাই সাহস বেড়ে যাবে। তাই বলছি, অনর্গল ইংরেজিতে কথা বলতে চাইলে এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন আর বেশি বেশি ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।